শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে ভীষণ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো শিলিগুড়ি থেকে আমি পূজা বলছি। তো আমার ভিডিওটা তোমরা সবাই দেখো। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে অনেক দিন পরে এইভাবে একটু শান্ত মাথায় ইন্ট্রোটা করলাম, মানে একদম নীরবতা ভাবে। ভিডিওর মাধ্যমে তো করতেই পারি না এখন, মানে ইন্ট্রোটা কি আর বলবো সামনে এসে তোমাদের। তো চলো, আজকের ভিডিওটা হলো আজকে আমার পাশে, মানে পাশের বাড়ির একটা বোনের আর কি ননদি বলতে পারো, তার বিয়ে। তো বিয়ের জল ভরা থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানই আমরা আর কি সেখানে থাকবো, মানে অনুষ্ঠানই থাকবো, সব কিছুতে আমরা আর কি যাওয়া আসা করবো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সম্ভবত মানে যেটুকু পারবো বা পারবো না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু ভিডিওটা না অনেকটা বড় হয়ে যায়, এই কারণে ইচ্ছে করে না অত বড় করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। মানে সবটাই ইচ্ছে থাকলেও পারি না শেয়ার করতে, কারণ আমরা তো অত বড় ব্লগার নয় যে সবটাই দিব, তোমরা সবটাই দেখবে। আমাদের ভিডিও আশায় বসে থাকো, কখন আমরা দেবো, কখন তোমরা দেখবে। যে যত বড় ভিডিও হোক না কেন তোমাদের ততই ভালো, তোমরা দেখতে চাও অত বড় বড় ভিডিও, সেটা তো আর নয়। তোমরা ছোট ছোট ভিডিও দিলেও দেখো না, এই কারণে সবটা ইচ্ছে থাকলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো তোমরা হয়তো ভাবছো আমি এইভাবে কেন শুয়ে আছি জানো? এই দেখো, তো আমার এখনো বিছানা উঠানো হয়নি। তো আমি এই শুয়ে শুয়ে ইন্ট্রোটা করছি। এখন এই বিছানাটা উঠাবো, কেবল রান্না শেষ করে এলাম। এখন ছেলে উঠে গেছে, বাথরুমে গেছে, তো মুখ ঠুক ধুয়ে আসুক, ততক্ষণ আমি বিছানাটা উঠিয়ে নিই। আর ততক্ষণ আমার সঙ্গে তোমরা থাকো আর ভিডিওটা পুরোটা দেখো প্লিজ বন্ধুরা, একটু সাপোর্ট করো। তো চলো, পরে আসছি, পরে দেখা করছি আবার। তো বন্ধুরা, আমি ঝটপট কাজকর্মগুলো সেরে ফেলি। এরপরে আর কোনো রকম কাজ আমি শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করতে গেলে বুঝতেই পারছো আমার কাজে অনেকটা লেট হয়ে যাবে। আর সবাই একটু তাড়াতাড়ি জল ভরতে যাবে, যেহেতু লগ্ন তাড়াতাড়ি, এই কারণে তাড়াতাড়ি জল ভরতে যাবে। আর মেয়েকে তো বুঝতেই পারছো, মেয়ের বিয়ে, মানে ওকে মেকআপ করাতেও বসাতে হবে, এই কারণে তাড়াতাড়ি আর কি জল ভরকে স্নান করিয়ে দিতে হবে। আর এদিকে আমি একবারে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি, আর কোনো রকম কাজ শেয়ার করতে পারিনি। আর ছেলে যেহেতু আজকে স্কুল নেই, বন্ধ, এই কারণে একটু মানে শান্তি, মানে কোনো ঝামেলা নেই যে না আমি মানে তাড়াতাড়ি কাজকর্ম করে আমি রেডি হয়ে যাব। আর এই দেখো, আমি স্নান সেরে একদম চলে এসেছি, শাড়ি পরে, এখনও কিচ্ছু রেডি হইনি, খালি শাড়িটা পরলাম আর ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। আর তোমরা হয়তো বাজনার আওয়াজ শুনতেই পাচ্ছ, বাজনার মানে অলরেডি বাজতে শুরু করে দিয়েছে আর কি, ওটা এখন বেরোবে। তো আমি এখনও কিছু রেডি হইনি, তো কখন রেডি হব বুঝতেই পারছি না, যে তাড়াহুড়ো করে আমি এখন রেডি হব। আমি যেহেতু এই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে আবার মানে বাবার বাড়ির মানে বিয়ে বাড়িতে যাবো, বাবার বাড়ির সামনে বিয়ে আছে, তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো সেখান থেকে বের করতে আমার আরও বেশি টাইম লেগে যায়, যেহেতু আমি সব জিনিস আমি ঢুকিয়ে ফেলেছি। তো সেখান থেকে খুঁজে খুঁজে বের করতে আরও অসুবিধা হয়ে যাচ্ছিলো, আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। আমি মানে ঝটপট যেরম পেরেছি সেরম রেডি হয়ে চলে গেছি। তো তোমাদের সঙ্গে ভয়েসটা দিতে আমার তোমাদেরকে মানে বোঝাতে আমি পারছি কি না জানি না, আমার যেহেতু গলার অবস্থা একেবারেই খারাপ, আমি বুঝতে পারছি না আমি ভয়েসটা ঠিক দিচ্ছি কি না, মানে একদম হচ্ছে কি না ভালো। কি আর করব বলো, গলাটা যেহেতু ভেঙে গেছে, কিছু করার নেই, তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে লাগে, অনেক দিন হয়ে গেছে করতে পারছি না। তো এই কারণে মানে মনে জোর নিয়ে আমি বসে গেছি ভয়েস দিতে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো চলো, আমি ঝটপট রেডি হই না, আর এই দেখো ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে ফেলেছিলাম, খুঁজতে যতটা টাইম লেগেছে না বন্ধু আমার কি বলবো। তো এই দেখো, আমি একদম রেডি হয়ে গেছি, যেরকম পেরেছি ঝটপট রেডি হয়ে গেছি। তো চলো তাহলে বেরোনো যাক। ওদিকে টাকাটাকে শুরু করে দিয়েছে, আর আজকে সব হলুদ পটি সেজেছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো, হলুদে হলুদ, মানে যেদিকেই তাকাবে সেই দিকেই হলুদ, আর এত লোক গিয়েছে জল ভরতে, বেশ মজাই হয়েছে। মানে চলো তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বেশি কথা বললাম না, বলতে পারছি না, ভীষণ অসুবিধা হচ্ছে বন্ধুরা কথা বলতে আমার। তো
ওই দেখো বন্ধুরা, ওই যে সবাই চলে আসলো জল ভরে, আর এদিকে আমরা ফাঁকা জায়গাতে নাচানাচি করছিলাম। আমরা আর যাইনি এই ধুলোর মধ্যে। তো জল ভরে যে মেয়েকে স্নানের জন্য রেডি করে নিয়েছে, যে ফটোশ্যুট হচ্ছিল, এখন ফটো তুলে তারপরে ওকে স্নান করানো হবে। ভাঙার জন্য ওই যে চাল নিয়ে আনছে, দিও না কেউ। রেডি রেডি, আগে না দাঁড়াও, ক্যামেরা দেখাও না সবাই। সব ভিজা দিচ্ছে, চুলি ভিজে গেল সব রে। তো বন্ধুরা এই যে ঘরে চলে এলাম, তো দেখলি তো ওর স্নান কমপ্লিট হয়ে গেল। তো আমি হাফ হাফ করে ভিডিওটা দিব, একবারে যদি দিতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হবে, এই কারণে আমি হাফ হাফ করে দেবো। আর রাতের ভিডিওটা এর পরের পার্টে যাবে, ঠিক আছে? তো চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।